গত রাতে আমি ডাকাতের ভয়ে সারা রাত ঘুমাতে পারিনি। দিয়ে হচ্ছে সকালে হচ্ছে আমরা উঠতেও অনেক দেরি হয়ে গেছিলো। বাচ্চাদের স্কুলও যাওয়া হয়নি, আর আমার হাজব্যান্ডের অফিস ছিল, তো সে চলে গেছিলো না খেয়ে। তো সেসব নিয়ে থাকছে আজকে আমার ব্লগ। তো আশা করি সবাই ভালো লাগবে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো গত রাতে সবাই পুরা বাংলাদেশ, ঢাকা আর সব সব জায়গায় প্রায় হচ্ছে ডাকাতের অত্যাচার অনেক বেশি হয়েছিল। হচ্ছে গ্রামে বা সব জায়গায় মাইকে মাইকে বলছিল যে প্রায় সবাই অ্যালার্ট করছিল। তো এই জন্য এভাবে করতে করতে রাত হচ্ছে, আমি সারা রাত ভয়ে ঘুমাইনি। তো অনেক রাত 4, সাড়ে 4টা বা 5টার দিকে এভাবে ঘুমিয়েছিলাম যখন আজান হয়েছিল। তারপরে তো আমি সকালে উঠতে পারিনি। তো তারপরে আমি তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি রুটি করে নিয়েছিলাম। যে তারপরে হচ্ছে রুটি করে টোরে এদিকে আমি রান্না করতে ইচ্ছে হচ্ছিলো, অনেক ঘুম পাচ্ছিলো। তো এদিকে আমি একটা খালি শুধু হচ্ছে বয়লার ছিল ফ্রিজে, তো আমি এগুলো রান্না করে নেবো ভাবছিলাম। তো রান্না করে নেওয়ার জন্য আমি কোথাও ধুয়ে নিচ্ছিলাম, তো লেবু দিয়ে দিলাম। তো এদিকে আমি মশলা সব দিয়ে দিচ্ছি। তো মশলা দিয়ে আমি সব ভালো কষিয়ে নেব। আর এদিকে সকালে আমার হাজব্যান্ড না খেয়ে চলে গেছিলো, আর আমি বাচ্চাকে স্কুলে নিয়ে যাইনি, এই জন্য উঠতে পারিনি এই কারণে। তো এইদিকে হচ্ছে আমি মাংসটা কষিয়ে নিচ্ছিলাম। আমার হাজব্যান্ড আসবে দুপুরে, অফিস শেষ হয়ে তাদের চলে আসবে, এখানে রাত্রিতে কাজ ছিল। তো এই জন্য তো আমি তাড়াতাড়ি রান্না করছিলাম। তো আমি এই জন্য শুধু মাংসটা রান্না করছি, অন্য কিছু রান্না করিনি। তো মাংসটা এভাবে কষিয়ে নিচ্ছিলাম, ভালো করে রান্না করে নিচ্ছিলাম। তা আমার যে সমস্যা ছিল আমার মনে হয় সবারই সমস্যা প্রায় হয়েছিল। তো এদিকে আমার হচ্ছে মাংসটা হয়ে গেলো। আর এদিকে রান্না করতে আমার ফোনটা পড়ে যাচ্ছিলো প্রায়। তো মাংসটা প্রায় হয়ে গেছে। তারপর আমি দুপুরে ভাত খাচ্ছিলাম। তো আমার শাশুড়ির কাছ থেকে আমি এদিকে নিয়ে আসছিলাম পটল ভাজি আর আলু। আর এদিকে আমি হচ্ছে মাংস দিয়ে খেয়ে নিয়েছিলাম। তো আমরা তো কোনো সমস্যা নেই, যখন আমার সমস্যা তো আমি সেখানে যে নিয়ে আসি, আর তাদের সমস্যা হলো তারা নিয়ে যায় এসে। তো এভাবে আমরা চলি। তো হচ্ছে এদিকে আমি হচ্ছে বাইরে চাচা বিক্রি করছিলো, তো আমি ওদের কাছ থেকে নিলাম। দেখছিলাম চাচারা অনেক কষ্ট করে খুব ঘুরছিলো। আমার একটু দরকার ছিল, আর আমি এমনিতেই নিলাম। বা আমার ভালো লাগছিলো দেখতে, এটা ভালো লাগছিলো। তো তারপরে আমি সন্ধ্যার সময় আমি একটা ডিম দিয়ে হচ্ছে আমি যে বাচ্চাদের নাস্তা বানিয়ে দেবো। তো আমি একটা ডিম দিলাম, আর দুধ দিয়ে দিলাম বেশি করে, আর চিনি দিলাম একটু। ভালো করে ফেটিয়ে নিচ্ছিলাম, ভালো করে মিক্স করে নিচ্ছিলাম। দিয়ে ভালো করে, আর এদিকে আমি চিনির মধ্যে পিঁপড়া ছিল, তো চলে আসছিলো। তো এদিকে আমি ফ্রাই প্যানটাকে ভালো করে গরম করে নিয়েছি, একটু হালকা তেল দিয়েছিলাম, আর এইভাবে দিয়ে দিলাম ডুবো তেলে, হালকা তেলে ছেড়ে দিলাম পাউরুটিগুলোকে। তো এবার বেঁচে গেছিলো, তো আমি এদিকে দুধগুলো দিয়ে দিলাম, দুধ আর ডিমগুলো। তো দিয়ে একটু ফুটে নিচ্ছিলাম। তো এইদিকে আমি দুধ দেওয়ার পরে এভাবে এরকম হয়ে গেছিলো, খারাপ হয়ে গেছিলো, কিন্তু খেতে অনেক ভালো লাগছিলো। তারপর বাচ্চাদেরকে দিয়ে দিলাম খেতে। তো তারপরে বাচ্চাদেরকে হরলিক্স আর দুধ দিয়েছিলাম। তো তারা খেয়ে নিচ্ছিলো। তো আমি এগুলো ভালো গুলে নিচ্ছিলাম, দিয়ে তাদের নাস্তাটা সুন্দর নাস্তা হয়ে গেল। তারপরে আমি দুধ চা বানিয়ে খাচ্ছিলাম। তো এদিকে দুধ চা বানানো হয়ে গেছিলো, তো আমি খাচ্ছিলাম। তো আশা করি সবাইকে ভালো লাগবে ভিডিওটি। আশা করি সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখলে।